আমার ছেলে বড় বউকে আনতে যাওয়াতে আমার ছোট বউ ট্যাবলেট খেয়ে মরে যায়। তো মরে গেলে আমার কি হবে সে চিন্তাটা কি একবারও করেছে ছোট বউ? একবারও করে নাই। তার মেয়ের কি হবে? আমার হাত শূন্য, সব হাত খালি করে ফেলছি ছেলে আর ছেলের বউকে সামাল দিতে দিতে। শেষ মুহূর্তে আমার ছেলেকে ভর্তি করে আনছি, প্রথম ক্লাসের দিন আমার বৌমা এই কাম করে ফেলে। এই মেয়ে একবার যে এই কাজ করছে আরেকবার যে করবে না এটার কোনো নিশ্চিত নাই। আমার ছেলেকে তো ফাঁসাই দিয়ে যাবে হয়, তার জন্য আমার একটা থানায় চিঠি করে রাখা উচিত। গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আসছি, আমার ছোটো বউ আমার মান সম্মান সব ধুলাই মিশে দিল। সেই কারণে না বললে তো বুঝবেন না। আমার ছেলে তো একা একা, একটাই ছেলে, বুঝেন কত যন্ত্রণা যে আমার শুয়ে ছেলেকে মানুষ করতে হয়েছে তা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আর ছোটো বৌমাকে আমি মেয়ের মতো ভালোবাসি, আমি মেয়ের অধিকারই দিয়েছি, সে আমার মায়ের অধিকার দেয় নেই। শুধু মুখে মুখে বলে আম্মু তুমি এমন তুমি এমন, অথচ প্রকৃতভাবে আমাকে সে ভালোবাসে না। আমাকে ভালোবাসলে সে আমার চিন্তা একবারও করতো আমার মার কী হবে, তাহলে সে মৃত্যুর জন্য আগে যেত না। আমার ছেলে বড় বউকে আনতে যাওয়াতে আমার ছোট বউ ট্যাবলেট খেয়ে মরে যায়। মরে গেলে আমার কি হবে সে চিন্তাটা কি একবারও করেছে ছোট বউ? একবারও করে নাই। তার মেয়ের কি হবে তাও কি একবার চিন্তা করছে? তাও করে নাই। আরে স্বামী গেলে তো স্বামী পাওয়াই যেত, তোমার বাচ্চাটার অবস্থা কি হতো, সে এতিম হয়ে যেত, আমি এতিম হয়ে যেতাম। এই চিন্তাটা আমার বৌমা একবারও করলো না। আমি অবাক হয়ে গেলাম। আজকে যদি আমি অফিসের ব্যস্ততায় থাকতাম তাহলে তো ওকে সামাল দেওয়া আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যেত। ও এরকমভাবে অসুস্থ হয়েছে, আর খানপুর হসপিটাল নিয়ে গেছিলাম, ইমার্জেন্সিতে নিয়ে দেখি নতুন ডাক্তার ইন্টার্নি করে, সে কিছুই বুঝে না, কি দিবে কিছুই জানতেছে না। আমি ওরা সচেতন অবস্থা দেখে আমি তো অবাক। পরে অ্যাম্বুলেন্স নিয়ে ওকে আমি আমার হসপিটালে শিফট করলাম। করার পরে আমার যা যা করণীয় আমি সব কিছু করলাম। করার পরে 5 দিন ওর পিছনে শ্রম দিলাম। 5 দিন শ্রম দেওয়ার পরে ওকে আজকে সুস্থ করে তুলতে পারলাম শেষ মুহূর্তে। তো এর ভিতরে ওর মা বাবা একটা দিন খবর দিল না। আর আমি ইচ্ছে করে বলি নাই, কেন বলি নাই, এই মেয়েকে একবার পেটে ব্যথায় সারা রাত কষ্ট পাইছে, বোর ফজর নামাজ পড়ে আমি ওর মাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে আর মা সারা বেন সত্যি সত্যি, আমি হ্যাঁ সত্যি আপনার মেয়ের সাথে কথা বলেন। পরে বললাম, ভাবলাম মেয়ের মা মনে আসবে দেখতে, দেখতে আসলে আমরা যা করার করব। দেখি সারাদিন বাড়ছিলাম, মেয়ের মা আর আসে না। তার ভাই বলে কি আমরা ভিডিও করার জন্য বলে তাদেরকে খবর দিয়েছি, সেই কারণে তার মার আসলো না। তার মেয়েকে আলতাশুনু করে দেখি কি পেটে গ্যাস জমছে। গ্যাসের ওষুধ টষুধ দিল ডাক্তার, ওষুধ টষুধ দেওয়ার পরে 1 মাস ওষুধ খাওয়ার পরে সে সুস্থ হয়। সে 1 মাসের ভিতরে তার বাবা মা একটাবার ফোনও দিল না, আসলো না। তার বলে একটা মার একটা মেয়ে, অনেক গর্ব করে। আমারও তো একটা মার একটাই ছেলে, আমার ছেলে অসুস্থ হয়েছে রাতে 3টা বাজে আমি হসপিটাল থেকে দৌড়ে বাসায় চলে আসছি। আমিও তো মা, মা কিভাবে পারে সন্তানকে ফেলে রাখতে আমি ভাবতেও অবাক লাগে। এই মা মেয়েকে কি পেটেই ধরছে না পিঠেই ধরছে তাই বুঝি না। একটা মার একটা সন্তান কখনো মানুষ এভাবে ফেলে দিতে পারে? আর আমরা তো কখনো না জানতাম ছেলে মেয়ে কোথায় আছে, তাহলে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। আজকে আর মেয়ের মৃত্যুর সাথে লজ্জা পারে, হ্যাঁ মানুষের থেকে শুনে না জিজ্ঞাসা করে সে সত্যি কিনা। আরে বাবা, মাইয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, সেটা সত্যি কিনা মিথ্যা মানুষের কাছে যাচাই করবি না, তোরা আইসা যাচাই করবি, দেখবি কোথায়। এমন তো না তোরা আমাদের বাসায় আসস নাই, তোর মায়ের সতীনের সাথে আসছে তা জানো না, আর তোমার মায়েদের সতীনের সাথে আসছে তোমরা জান না বুঝছে একে একে 10 বার আসতে পারছো। এখন তোমরা মান সম্মান যায়, বড় বউকে বিদায় করলে তোমরা আসবা। বড় বউকে কেন বিদায় করবো? বড় বউর আমার বংশধর, আমার একটা নাতি আছে, আমি বংশধরকে বিদায় করে তার মেয়েকে স্বীকৃতি দিব, এটা কি আল্লাহ হবে? কখনোই হবে না। আমি বড় বউকে কেন বিদায় করতে দেবো? 2 বান্ধবী মিললে আসছে, আমি তো তাদেরকে বিয়ে করে আনি নাই। তারা ইচ্ছা করে আমার বাড়িতে এসে আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দেওয়ার পরও আমি ক্ষমা করে দিয়ে 2 বউকে স্বীকৃতি দিয়েছি। এটি কি আমার অপরাধ? আজকে যে এই কাজটা করছে সে যদি মরেই যাইতো আজকে আমি হাসির গলায় ঝুলতাম, তারা তো ঠিকই মজা করতো। তাই আজকে জীবনটা আমার নাতিনের নষ্ট হইতো, মা ছাড়া হইতো। তো এই মেয়েটা যে এই কাজটা করছে আমার মান সম্মান সব ধুলাই মিশে দিল। আমার 30টা বছর জব রানিং চলতেছে, জবের বর্ষে আমি কখনই আমার লাল কালির দাগ আমার খাতায় পড়ে নাই। আমার খাতার ভিতরে আমি বরঞ্চ 1 মাসের বেতন বালমানসি পেয়েছি, আমার কোনো অ্যাবসেন্ট নাই বিদায়। আজকে আমার ছোটো বউর কারণে আমি 5 দিনের অ্যাবসেন্ট হয়েছি, আমার লাল কালির দাগ পড়েছে আমার খাতায়। বুঝেন কতটুক? এই মেয়ের জন্য আমার যুদ্ধ করতে হয়েছে। মেয়েকে কিভাবে সামাল দিব, কিভাবে টিকাবো, কিভাবে কি করব, আমার মাথা গরম। অথচ তার মা পাড়াবর্ষীর ঘুম নাই, মা ঘুমায়, আমি ঘুমাইতে পারি না। কীরকম বুঝেন না?
আমি মেয়ে ভাববা আমি তো ঠিকই মেয়ের মতো মনে করি মেয়ের যেতটুকু করা কর্তব্য আমি ততটুকুই করেছি, কোনো দিক দিয়ে কমতে দেয় নেই। প্রতিদিন একটা মেয়ের সুস্থ করতে হলে সব ব্যবস্থা আমি নিয়েছি। এই কাজগুলো আমার সব করতেছে, 5টা দিন তার পিছনে শরম দিতে হয়েছে, আমার ভাইয়ের বউকে আইনে আমার নাতিনকে রাখতে হয়েছে, আমার বাগ্নিকে এনে ওর সাথে নার্সিং সেবা দিতে হয়েছে। এত কিছু করার পরও আজকে বৌমা সুস্থ হয়ে নতুন জীবনে ফিরে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আমার মেয়ে নাতিনে আমার মার বুকে থাকতে পারবে, এটাই আমার সৌভাগ্য। যত কষ্ট হয়েছে, আমার পরিশ্রম সাফল্য হয়েছে, এটাই আমার জীবন ধন্য। আমি যে 30 বছর সার্ভিস দেওয়া মানুষকে সেবা করে আজকে জয় হয়েছি, আজকে নিজের ছেলের বউকে বাঁচাইতে পারছি, এটাই আমি ধন্য। আমি হসপিটালের যে ইন্টার্নি ডাক্তার তাদের কাজকর্ম দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি যে একটা নার্স হয়ে আমি কি করতে পারি সেটা আমি নিজেতেই গর্বিত। আমার বৌমাকে আমি হাতে ধরে বেছাইতে পারলাম। যে অবস্থায় যে মেয়ে 70টা ট্যাবলেট খায় তাকে বাঁচান যে কত ভয়ঙ্কর, যে মানুষ তাকে সেবা করছে সে বুঝে তার অবস্থাটা কি হয়েছে, পাশের মানুষ তো কিছু বুঝবে না। তো অনেকে অনেক কিছু বলে, আপনারা মিথ্যা কথা বলেন, এরকম করেন, এটা নাটক সাজান। কোনো নাটক না, বাস্তবতা সত্য করিতে গেলেই মানুষ নাটক মনে করে। নাটক দেখতে দেখতে মানুষ সব কিছুই নাটক মনে করে, অথচ আমাদের এটা কোনো নাটক না, সাজানোও না, গল্পও না। আমি হসপিটাল যখন শুনলাম আমার বউ অসুস্থ হয়ে গেছে, একা আমি সামাল দিব কি করে? মানুষকে বলতেও পারি না ওই মুহূর্তে আমার বৌমা এরকম একটা অ্যাক্সিডেন্ট করছে। বললে মানুষ হাসাহাসি করবে, বউকে সামাল দেবো না ক্লিনিকে সামাল দেবো না কি করবো, আমি নিজেই কল্পনা করে বলতে না। নীরবে মাথা ঠান্ডা রেখে ছুটি নিয়ে বৌমাকে সামাল দিলাম, দিয়ে আজকে মৃত্যুর হাত থেকে বেঁচিয়ে নাতিনের সামনে দিতে পারলাম। এটা আমার জীবন ধন্য আমি মনে করি। এই 30 বছরে যদি নার্স না করতাম, আমার বৌমাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব ছিল না। আমারই কলিগ একজন আমার সাথে স্বামীর সাথে রাগ করে ট্যাবলেট খাইয়া খানপুর হসপিটাল গেছিল, তাকে ওয়াশ করছে সাকশন মেশিন দিয়া, ওয়াশ করা নাড়ি বুড়ি ফুটা করে সে মৃত্যুই হয়ে গেছে। আমি তো জানি কত ভয়ঙ্কর হসপিটাল করে, সে কথা জেনে আমি হসপিটাল আর বেশিক্ষণ রাখি নাই। কি বলবো কি আমি স্যালাইন দেবো আমার হসপিটালে, বইলা হসপিটাল থেকে আমি দ্রুত নিয়ে গেছি, জানি তারা ওয়ার্ড দিবে, ওয়ার্ড দিলে নার ফুটা করে লাইতে পারে, তো আমার বউর মৃত্যু আরও ঝুঁকিপূর্ণ হয়ে যাব। সেজন্য আমি আমার বউকে আমার নিজে হাতে আমি সেবা করে বউকে তুলে আনলাম। তাই সবাই বলে কি আপনার ঘরে সবাই ডাক্তার না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে এই মায়ের দোয়া কবুল হয়, মায়ের কষ্ট যাতে সাফল্য হয়। আমি 26টা বছর রাস্তায় পড়ে আছি শুধু ছেলেকে মানুষ করার জন্য। আজ পর্যন্ত ছেলেকে আমি কিছুই করতে পারতেছি না। আমার হাত শূন্য, সব হাত খালি করে বলছি। আমার ছেলেকে পড়তেই দিবে না, তারা সে সহযোগিতাই করতেছে না। তা আপনারা সবাই দোয়া করবেন যেন আমার কষ্টের বিনিময়ের পয়সাটা বিফলে না যায়। গাইস, এখন আমার কি উদ্যোগ নেওয়া উচিত? এই মেয়ে একবার যে এই কাজ করছে আরেকবার যে করবে না এটার কোনো নিশ্চিত নাই। আমার ছেলেকে তো ফাঁসাই দিয়ে যাবে হয়, তার জন্য আমার একটা থানায় চিঠি করে রাখা উচিত, নিরাপত্তা থাকার জন্য। নাহলে আমি মরে গেলে আমার ছেলের জীবনে কেউই নাই। আজকে আমি বেঁচে আছি দেখে ওকে বেঁচে আনে আজকে সামনে আনতে পারছি, নাহলে ওর বাবা মাই আজকে আমার গলায় পাড়া দেওয়া ধরতো। আমার মেয়েকে নিয়ে আপনারা মেরে ফেলছেন, অথচ ওর মেয়ে যে আকাম করে বেড়াইছে, আমার বৌমা নাহলে বলছি তাকে আসতে, সে আয়সা বললো আয়সা বা আমার ছেলেকে বিয়ে করে ফেলতে হবে। বিয়ে করে ফেললো, তাকে আমি 3 মাস বাহিরে রাখলাম, বললাম আমার বাসা আইসো না মা, তুমি চলে যাও, আমার ভাইয়ের বাসা আছে দিয়ে আসি, তুমি ঠিকানা দাও দিয়ে আসি। কোনো মতেই গেল না, না আমাকে ভালোবাসে, আমি কাজ করে ভাত খাই, সেও কাজ করে ভাত খাবে, শাশুড়ি যেরকম করে খায় এরকম করেই খাবে, তারপর আমার বাসায় থাকবি, আমার ছেলের পাশে থাকবি, আমার ছেলেকে অনেক ভালোবাসে। তো আমি 3 মাস ওকে দূরে রাখে চিন্তা করে দেখলাম না মেয়েটা খুবই ভালো, আর মেয়েটা আমার ছেলেকে অনেক ভালোবাসে। এই ভালোবাসা ফেলে দিয়ে আমি একটা মেয়ের মনে কষ্ট দিয়ে আমার ছেলে করেই ফেলছে, আমার মেনে নেওয়া উচিত। সেই কারণে আমি মেয়েটাকে মেনে নিয়েছি। মেনে নিয়ে কি এই পরিস্থিতি আজকে আমি দেখবো? একে একে মানুষ ভুল কতবার করে। একবার তুমি একটা মেয়ের কথা শুনি তুমি চলে আসবা বাড়ির থেকে, তোমার বাবা মা এত ভালো মানুষ, এত সরকারি চাকরি, এত বাড়ি গাড়ি সব কিছু আছে, আমি তো একটা ফকিন্নি। তুমিই বলছো একটা বাড়ি করতে, আমার বাবার বাড়িতে টাকা না করছি, 2 তলা এখনো কমপ্লিট করতে পারিনি। আরে বাবা, তোমরা এরকম করে বছর বছর একটা করে বিয়ে করবা আর সংসারে এত শান্তি করবা, আর আমি তোমাদেরকে খাওয়াই আপিন দেয়া, তারপরে আবার বাড়ি 3টা করে দেবো তোমাদেরকে। তারপরে আমি এতটুকু পর্যন্ত আসছি সচ্ছলতার মাঝে সবকিছু সামাল দিয়ে, তো আলহামদুলিল্লাহ করা উচিত ছিল। আমার শাশুড়ির কাজ করে তোমাকে আজকে 5 বছর, তোমার বড় সতীনকে 7 বছর আমি পাল্টাছি, তোমার বড় সতীনকে আমি ইন্টার পাস করাইছি, কম্পিউটার শিখাইছি, ফ্রিল্যান্সিং করে আমাকে ভাত খাওয়াবে, আমার ছেলেকে লেখাপড়া করাইছি, ডাক্তারি পড়ে আমাকে ভাত খাওয়াবে। তোমাকে না কলেজে ভর্তি করে 50,000 টাকা নষ্ট করছি, তুমি পরীক্ষা দিতে যাও না, বমি করে রাস্তাতে ফেরত এসে পড়ছো, আজকে তুমি মেরে যেতেছো আমাকে ফাঁসাই দেওয়ার জন্য। তোমরা কত পরিকল্পনা করতেছো, এত কিছুর মাঝখানে বেঁচে দিয়ে আমি আছি, এটাই তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বেঁচে রাখাইছে, এটাই আমি মনে করি আল্লাহর কাছে হাজার হাজার